হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব পটেটো পনির মশলা। খুব সহজেই আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পনিরগুলো কিউব করে কেটে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু এটা একটু হালকা সেলো ফ্রাই করে নেব। তো রেসিপিটা অবশেষে তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো সঙ্গে থাকো, দেখে নাও আমি কিভাবে পটেটো পনির মশলা বানাই। তো একদম হালকা হাতে আমি কিন্তু পনিরগুলো একটু সেলো ফ্রাই করে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই দেখো আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আছে আদা, তার সাথে কাঁচা লঙ্কা, টমেটো। তো আরও একটু সেলো ফ্রাই করে নেব। এইগুলো দিয়ে দিলাম অল্প একটু কাজু। এখানে নিয়ে নিয়েছি চালমগজ আর পোস্ত। আর পনিরটা কিন্তু অবশ্যই সেলো ফ্রাই করার পর হালকা কুসুম গরম জল তার সাথে অল্প একটু নুন দিয়ে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, তাহলে পনিরটা অনেকটা সফট হবে। এখানে আমি ভেজে নিচ্ছি কিউব করে কেটে নেওয়া পটেটো মানে আলু। আর ব্যাস ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু ডালচিনি আর একটা শুকনো লঙ্কা। সমস্ত মশলা আমি পেস্ট করে নিয়েছি আর মশলাটাও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, এর থেকে যে একটা কাঁচা যে স্মেল সেটা চলে যাওয়া পর্যন্ত। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি তাই এখানে আমি কাশ্মীরি লঙ্কাটাই দিলাম। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পটেটো। আগে থেকে ফ্রাই করে রাখা পটেটোগুলো আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষই। আর নিরামিষের দিনে কিন্তু লুচি, পরোটা, নান কিংবা রাইস সব কিছুর সাথে কিন্তু এটা খাওয়া যায়। অবশেষে অল্প একটু গরম জল অ্যাড করেছি আর ওপর থেকে দিয়ে দিলাম আগে থেকে সিলো ফ্রাই করে রাখা পনির। একটু ঢাকা চাপা দিয়ে দেবো। রেসিপিটা কিন্তু একদমই আমার রেডি হয়ে গেছে। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু অসাধারণ এসেছে। এরপর যেটা করব, অবশ্যই কিন্তু এখানে বাটার দিতে হবে। তো বাটারটা আমি কিন্তু একটু গালিয়ে নিয়েছি। তো 1 টিস্পুন মতো বাটার আমি অ্যাড করে দিলাম। যেহেতু পনির তাই বাটারটা অবশ্যই লাগবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম কাসুরি মেথি। তো খুব সহজেই কিন্তু পটেটো পনির মশলা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তো এভাবেই বানাই, আর তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কিন্তু শেয়ার করো। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত।